নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মৈত্রীস ব্লগ। একঘেয়েমি রুই মাছ খেয়ে খেয়ে আমাদের আর ভালো লাগে না, তাই আমি নতুন ধরনের রুই মাছের রেসিপি করে তোমাদেরকে শেয়ার করব। এই রুই মাছের রেসিপি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। কিভাবে আমি তৈরি করছি রুই মাছের রেসিপি তা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। এই রেসিপিটা খেতে গেলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আমি শুরু করছি রুই মাছের মশলা রেসিপি। এরপরে আমি এখানে লবণ দিয়ে দেব, লবণ দিয়ে হলুদ দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, আর অল্প করে সর্ষের তেল হাতের মধ্যে নিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, তা আমি 10 মিনিটের মতো। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা একটু বেশ গরম হয়ে এলে, তেল গরম হয়ে এসেছে, আমি মাছগুলোকে এরপরে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজা হবে মাছগুলো, করে দিলাম। এরপরে আবার পরেরগুলো দিয়ে দেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে কিন্তু ভেজেছি। এগুলো দুটো মাছ ভাজা হয়েছে, আবার পরে আবার দুটো মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমি মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো এখানে আমি সরষে দিচ্ছি 1 চামচ। আমরা একঘেয়েমি কিন্তু রুই মাছ খেয়ে খেয়ে আসছি, তাই আমি নিজের প্রসেস করে এটা ধনে দিলাম 1 চামচ, আর জিরে, গোটা জিরে 1 চামচ, আদা দিলাম 1 ইঞ্চির মতন, একটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেভাবে ঝালটা দেওয়াই ভালো। আর এখানে আমি দিচ্ছি গোলমরিচ 4-5 খানা দিয়ে জল দিয়ে আমি এরপরে আমি এখানে এই যে আমার কারি পাতা আছে, এই যে কারি পাতা, এই কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে কারি পাতার স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে খেতে, আলাদা ফ্লেভার লাগবে। একঘেয়েমি রুই মাছ খেতে খেতে আর ভালো লাগে না, তাই একটু স্বাদ বদলাবার জন্য আমি এই মশলাটা ইউজ করছি। এখানে কোনো আমি আদা রসুন বা পেঁয়াজ দেব না। আদা দিচ্ছি কিন্তু রসুন আর পেঁয়াজ এর মধ্যে পড়বে না। আমি 3-4টে পাতা এই কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে আমি পেস্ট করে মশলাটা তৈরি করে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আবার ওই তেলের মধ্যে আবার 2 চামচ তেল দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু ফোড়নটা ফুটে উঠলে 1 চামচ নয় 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। 1/2 চামচ আমি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি না দিলে রান্নাটা ব্যালেন্সটা ঠিকভাবে হয় না, তাই আগে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলা। দেখো যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগবে। একঘেয়েমি আমরা রুই মাছের পাতলা ঝোল বা ঝাল নানা রকম খেয়ে আসছি, কিন্তু একঘেয়েমি খেতে ভালো লাগে না, তাই আমি একটু নিজে পরিবর্তন করলাম। এইভাবে আমি করে দেখি। এখানে যদি কেউ কারি পাতা পছন্দ না করে, তখন ধনে পাতা দিয়েও করতে পারা যাবে। আমি কিন্তু কারি পাতা দিয়ে, কারি পাতার ফ্লেভারটা খুব সুন্দর খেতে লাগে, তাই কারি পাতা দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি। এখানে কোনো পেঁয়াজ বা রসুন দেব না, পেঁয়াজ রসুন ছাড়া এই মশলা, রুই মাছের মশলা তৈরি করছি। মশলাটা ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে। দেখো বেশ সুন্দর তেল বেরিয়ে আসছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। দারুণ একটা ফ্লেভারের গন্ধ আসছে।
এরপরে ঝোল ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব। এই জন্য আমি 2-3 সেকেন্ড ঢাকা দিয়ে রাখছি। ঝোল ফুটে উঠেছে, এরপরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঢুকে যায়। এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। মাছগুলো দেওয়ার পরে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলছি, বেশ মাছগুলো ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো গরম মশলা দিলে বেশ স্বাদটাও আসে। আবার আমি একটু ঢাকা দিয়ে রাখি। আমি কিন্তু কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। কারি পাতা দেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে রাখবো। কারি পাতা দেওয়ার পর ঢাকা দিয়ে রাখছি যেহেতু এখানে কারি পাতার গন্ধটা বেশ ভালো লাগবে, খেতে গন্ধ আসবে, তাই আবার আমি 2-3 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে রাখছি। ঢাকনা খুলি। অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে রুই মাছের মশলা কারি। তোমরা নিশ্চয়ই এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, এমনকি ফ্লেভারটাও দারুণ লাগছে। সার্ভিং প্লেটে আমি ঢেলে রাখছি মাছগুলোকে। রেসিপিটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।